আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই সুস্বাদু একটা তরকারি রান্না করে দেখাবো। আমাদের সবার বাসায়ই বড় মাছ এনে থাকি এবং সেই বড় মাছের মাথাটা দিয়ে এই শীতের সময় মজার একটা তরকারি রান্না করব টমেটো আর নতুন আলু দিয়ে, এবং খুবই সুস্বাদু। অনেকে টমেটো টক বলে, সেটা ছোট মাছ দিয়ে করে, কিন্তু আমি দেখাবো আজকে বড় মাছের মাথা দিয়ে এই টকটা কিভাবে এত সুস্বাদু করে রান্না করা যায়। চলুন তাহলে আমার সাথে আপনারাও রেসিপিটা দেখে নেন কিভাবে। এই রান্না করাটা খুবই সহজ, কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয়। তার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে নিব। আমি যেহেতু একটু বেশি পরিমাণ তেলে রান্না করব, তার জন্য পেঁয়াজ মরিচটা আগে একটু ভেজে উঠিয়ে নিব। তারপর সেই তেলে আমি বড় মাছের মাথাটা ভেজে নিব। তার জন্য আগেই পেঁয়াজটা একটু ভেজে লাল করে উঠিয়ে নিব। এই তো পেঁয়াজটা ভাজতে নিলাম। আর পেঁয়াজের সাথে এভাবে কাঁচামরিচ দিলে পেঁয়াজ আর কাঁচামরিচের খুব সুন্দর একটা গন্ধ থাকে। তাতে করে যে কোনো মাছের রান্না বা সবজি রান্নাতে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসে। তাই পেঁয়াজটা এভাবেই মরিচ দিয়ে আমি রান্না করে থাকি। এই তো আমার পেঁয়াজ মরিচটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে উঠিয়ে ফেলবো। উঠিয়ে সেই তেলেতেই এখন আমি মাছটা ভেজে নেব। আর এই মাছের মাথাটা আমি কিন্তু আগেই হলুদ, লবণ আর লেবু দিয়ে খুব ভালো করে মেখে ধুয়ে নিয়েছিলাম। এখন সেই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই মাছটার মধ্যে মশলা দিয়ে দিব। আপনারা চাইলে হলুদ, লবণ আর লেবুর রস মেখেও তারপরে গরম তেলে ছেড়ে দিতে পারেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি মশলাগুলো এখানে দিয়ে দেখাচ্ছি। এই তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব লবণ সামান্য। হলুদ আর মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ নিয়েছি, আর লবণটা নিয়েছি 1/2 চামচের মতো। এভাবে মশলাটা দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এই তেলেই মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনারা চাইলে অন্য একটা কড়াইতেও মাছটা ভেজে এখানে মশলাটা কষাতে পারে, কিন্তু আমি এখানেই এভাবে করে নিলাম আমার সুবিধার কারণে। এই তো আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মাছটা একটু ভালো করে ভেজে নিলে মাছের মধ্যে অন্যরকম একটা স্বাদ চলে আসে। তখন আর মাছের মধ্যে অনেকে যারা কাঁচা মাছ খেতে পারে না, তারা এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগবে। মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি ওই তেলেই একটু ওই যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সামান্য পরিমাণ দিয়ে পানি দিয়ে মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আদা বাটাটা কিন্তু আমি অল্প দিয়েছি, যেহেতু মাছ আর তার জন্য। কিন্তু টক রান্না করলে আদা বাটা দিতে হয় না, রসুন আর পেঁয়াজ বাটাটাই বেশি দিয়ে মশলাটা কষাতে হয়। প্রায় আপনারা 1 চামচ উঁচু করে রসুন আর 1 চামচ উঁচু করে পেঁয়াজ নেবেন, আর লবণ নিয়ে নিলাম 1/2 চামচের মতো। দিয়ে এখন বাকি মশলাটা দিয়ে দিব। মাছে যেহেতু আমি প্রচুর হলুদ দিয়েছি, তাই এখানে হলুদটা একটু কমই দিব, 1/2 চামচের মতো। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, 1 চামচ উঁচু করে, আর ধনে গুঁড়া দিলাম 1 চামচের মতো। এই তো দিয়ে এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিই। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলার গন্ধটা একদম না থাকে এবং মশলাটা তেলের উপর ভেসে ওঠে। এভাবে মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর আমি নতুন আলু যে ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি, সেই আলুটাও কিন্তু এখানে আগে কষিয়ে নিব। আমি যেহেতু আলুটাতে একটু পানি দিয়ে কষাবো, তার জন্য পানি দিয়ে নিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই কষানো মশলাতে এখন এক এক করে আমি সবজিগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আলু। আলুটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, আর নতুন আলু হতে বেশি সময় লাগে না। এই তো আলুটা যত ভালো করে কষানো হবে, তরকারিটা কিন্তু তত বেশি সুস্বাদু হবে। আমার আলুটা কিন্তু প্রায় মনে হয় কষানো হয়ে আসছে।
এখানে তরকারিটা একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দিব বেশ পরিমাণ টমেটো। আমি একটু টমেটোগুলো টুকরো করে আগেই ফ্রিজে রেখেছিলাম, তার জন্য টমেটোগুলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এই তো আমি এখানে প্রায় ৬-৭টার মতো টমেটো বড় বড় টুকরো করে নিয়েছিলাম, এবং টমেটোগুলো দেশি টমেটো ছিল, তার জন্য খুবই তাড়াতাড়ি টমেটোগুলো গলে গিয়েছিল। এভাবে মশলার সাথে হলুদ, মরিচ আর ধনে গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটার সাথে খুব ভালো করে আলু আর টমেটোটা ভালো করে কষিয়ে নিব। এ সময় কষাতে কষাতেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে, এবং আলুটাও যাতে প্রায় সিদ্ধ হয়ে আসে আর টমেটোটাও প্রায় হয়ে আসে। এই পর্যায়ে আপনারা হাঁড়ি ভর্তি করে গরম পানি ঢেলে দিবেন। এতে করে টমেটোগুলো আর একটু গলবে আর আলুগুলো আরও ভালো সিদ্ধ হবে, এবং তরকারিতে খুব ভালো একটা জালও আসতে হবে। এই পরিমাণ পানি দিব যাতে আমরা চুলা বাড়িয়ে 10 থেকে 15 মিনিট রান্না করতে পারি, এবং পানিটা যাতে জালে এসে প্রায় অর্ধেক হয়ে আসে। সেই পর্যায়ে আমরা তারপর বাকি কাজগুলো করব। এই তো এরকম পর্যায়ে কিন্তু রান্নাটা করতে হবে, একদম টকবক অবস্থায়। তার জন্য আমি ঢাকনাটা ঢেকে দিয়ে তারপর এই যে পানিটা একটু কমিয়ে নিচ্ছি। চুলার জাল কিন্তু এই সময় কমানো যাবে না, বাড়ানো অবস্থায় এই টকটা রান্না করতে হবে, তাহলে কিন্তু তরকারিটা একটা ভালো স্বাদ আসবে। এই পর্যায়ে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এই তো ভাজা মাছগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না, একটু নেড়ে চেড়ে 1টা থেকে 2টা বলক উঠলেই তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাবে। এই তো আমার মশলা কষানো টমেটো আলু ওখানেই প্রায় 80% হয়ে গেছে, আর 20% হতে হলে এই মাছটা দেওয়ার পর হবে। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় ধনেপাতাও দিতে পারেন, আর একটু রসুন ছেঁচাও দিতে পারেন। এটা অনেকটা তরকারির মতো হবে, আবার টক। আমরা যে অনেকে টমেটো টক খাই গ্রামে অঞ্চলে, সেটা খাই ছোট মাছ দিয়ে, কিন্তু এখানে আমি বড় মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করলাম, এবং খুবই সুস্বাদু হয়। আপনারা একবার অবশ্যই করে দেখতে পারেন। আমার তরকারিটাতে মনে হচ্ছিল একটু লবণ কম, সেই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। তারপর এখন এই মাছগুলো মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার রান্না কিন্তু প্রায় একদম হয়ে গেছে। চুলার জালও এই সময় এখন মিডিয়াম আছে, এবং এই পর্যায়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে আর 10 থেকে 15 মিনিট রান্না চুলায় রেখে তারপর নামিয়ে ফেললেই হয়ে যাবে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এরকম করে এই শীতের মধ্যে টমেটো আর আলু দিয়ে, বড় মাছের মাথা দিয়ে বা বড় মাছ দিয়েও রান্না করে খেতে পারো। এই তরকারিটা কিন্তু বড় মাছ দিয়েও করে এভাবে খাওয়া যাবে, খুবই সুস্বাদু হয়। এটা একটা ডিস্ট্রিক্টের রান্না, আমি একজনের থেকে শিখে তারপর এটা রান্না করলাম, এবং খুবই ভালো লেগেছে আমার কাছে। নতুন আলু, নতুন টমেটোর এরকম তরকারি ঘরে ঘরেই এখন কিন্তু হয়ে থাকে। বড় মাছ, ছোট মাছ সবাই কিন্তু খুবই আনন্দ সহকারে এরকম এক হাঁড়ি তরকারি দিয়ে দুপুরের গরম গরম ভাত বা রাতে মজা করে খেতে পারেন। আর এভাবে আমার পাশে থেকে যেও আমার ভিডিওগুলো যদি ভালো লাগে। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর এরকম মাছের দেশীয় রান্নার তরকারির ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমার অনেক ভালোবাসা নিও। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।